আমরা এই নতুন করে আবার এই দেশটার আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ব। বিরোধী দল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাদের মধ্যে সহিংসতা ছিল না। সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই দেশের মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়ে তারা যে আন্দোলন করে এই দেশের মেহনতি মানুষকে তারা একটা নতুন দেশ উপহার দিয়েছে। এই জন্য এই ছাত্রদের আমরা আমাদের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আর আমরা যারা দেশবাসী আছি, আমি সকলের প্রতি আমি একটা এই ডিবিসির সংবাদের মাধ্যমে আমি একটি আহ্বান রাখব সকল জনগণের পক্ষ থেকে, যে এই স্বাধীনতাটা যেন সুন্দরভাবে আমরা ধরে রাখতে পারি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান যে সুন্দর নির্দেশনায় সে একটি আপোষ মীমাংসা করে দিয়েছে, সে স্বৈরাচারী সরকার সে পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে। এইটাই আমাদের আকাঙ্ক্ষা ছিল। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে সক্ষম হবে, কেননা এটা তো তেমন বড় কিছু কাজ নয়। এটা আমার একটু পিছনে যেতে হয়, 1984 সনের কথা আমার বলতে হয়, যে 1984 সনে যে নির্বাচনগুলি হয়েছে দেখেছি পরস্পর মিছিল মিটিং হয়েছে, বিরোধী দল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাদের মধ্যে সহিংসতা ছিল না, তাদের মধ্যে এরকম যে একজন আরেকজনের প্রতি আক্রমণ করতে এরকম ছিল না। আমি চাই যে অন্তর্বর্তী সরকার এসে এমন একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেখ, সেই নির্বাচনে যেন গণতন্ত্র সত্যিকারভাবে গণতন্ত্র উজ্জীবিত হয়। গত আওয়ামী লীগ সরকার আমাদের এই দেশের যত টাকা পয়সা ধন সম্পদ যা ছিল আমাদের এই সব কিছু লুটপাট করে এই দেশের থেকে পালিয়ে তারা চলে গেছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। Cinematic display, photography master, performance expert, NextG N9. আমরা আশা করি অবশ্যই আমরা এই নতুন করে আবার এই দেশটার আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ব। এর জন্য আমাদের ব্যবসা বাণিজ্য যেখানে যে অবস্থায় আমরা আছি ওই অবস্থা থেকে দেশ উন্নয়নের স্বার্থে, দেশকে রক্ষা করার স্বার্থে, অর্থনৈতিক বৃদ্ধি করার স্বার্থে আমরা অবশ্যই সকল প্রকার ব্যবসা বাণিজ্য আমরা ইনশাল্লাহ খুলে দেওয়ার জন্য বা ভালো মতন আমরা যাতে করতে পারি, শান্তিপ্রিয়ভাবে করতে পারি, এই উদারত আহ্বান আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি। নির্বাচিত সরকারের অধীনে এই দেশবাসী যখন থাকবে তখন এটার মধ্যে একটা আইন শৃঙ্খলা থাকবে এবং উৎফুল্ল একটা ভাব থাকবে। এই স্বৈরাচার এই দেশের থেকে বিতাড়িত হয়েছে, এইটা মানুষের ভিতরে একটা প্রভাব পড়বে। এর জন্য খুব দ্রুত যে কোনো এক সরকারের মাধ্যমে এটা যেই হতে ক্ষমতায় আসুক কোনো সমস্যা নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ তারেক রহমান আমাদের দেশে আসতেছেন। আমরা বিএনপিগামী, আমরা বিএনপির সাপোর্ট করি। এই সুবাদে আমরা চাইব অবশ্যই যাতে আমাদের দল ক্ষমতায় আসে, আমাদের দল ক্ষমতায় এসে যাতে এই দেশের সমস্ত দরিদ্র মানুষ, গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াবে এবং আমরা সাথে সাথে আমাদের এই দলকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। দেশের অস্থিরতা নিরসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটা সরকার গঠন করা উচিত, তা না হলে দেশের এই নৈরাজ্য, দেশের এই অরাজকতা আরও বৃদ্ধি পাবে।